মাত্র 1 মাসই তো, তারপরে আমরা দুজন অনেক সুন্দরভাবে থাকতে পারবো। ইউ রাস্কেল, এই তোর ভালোবাসা নেবো না, কিছু টাকার বিনিময়ে তুই আমার ভালোবাসা বিক্রি করে দিয়েছিস। এবারে তোমার আসার সময় হলো, কতক্ষণ যাবো দেখেন দাঁড়িয়ে আছেন? তুমি শুধু বসে বসে হুকুম দিতে জানো, বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে কি আসাটা সহজ? থাক হয়েছে, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, চলে যাবো এখান থেকে। এত অস্থির হইও না তো, এসেছি যখন তখন যাবো। আরে এত বড় সাহস, কে তুই? এই স্টুপিড, কি সব করতেছিস? আমার গার্লফ্রেন্ডকে কেন ব্যাড টাচ করতেছিস? কে তুই? দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক। আরে আপনি আমাকে চিনবেন না, আমি ওর একটা খুব ভালো বন্ধু ছিলাম। ও হয়তো আমাকে বন্ধু মনে করে না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম, ওকে খুব পছন্দ করতাম। এই জন্য ওকে আমি আজকে চুমু দিয়েছি। আর আপনি একটু রাগ করছেন, এই রাগের পরিবর্তে আমার যদি জরিমানা হয়ে থাকে তাহলে আমি আপনাকে জরিমানাটা দিচ্ছি। এই যে দিন আপনাকে আমি আর একটা চুমুর দাম 1 লক্ষ টাকা দিই। আজব নাকি আপনি? কি সব কথা বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? ও আপনি এত রাগ করতেছেন, মানে ওই 1 লক্ষ টাকা আপনি হয় নাই না? এই যে আপনাকে আমি 1 লক্ষ টাকা দিই। নেন 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 নেন। তাও একটু শান্ত হন, কারণ হচ্ছে কি ওরে নিয়ে আমি আমার মনির মতো জায়গায় রাখবো, আমরা কত মজা করব। আপনাকে আমি প্রয়োজন যদি হয় আরো টাকা দিব। আরো নেবেন? এই, আরো নেবেন? আপনি একদম চুপ থাকেন। আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এই টাকা দিয়ে আপনি আমার গার্লফ্রেন্ডকে কিনে নিতে চাচ্ছেন? আপনার এই টাকায়ও মন ভরে নাই তাই না? আপনাকে আমি আরো টাকা দিচ্ছি। নেন নেন নেন, আপনি আরো টাকা নেন, আপনি চিন্তা করেন না। কি- কি কি সব বলতেছেন আপনি? এত টাকা কেন দিচ্ছেন আমাকে? প্রয়োজন হইলে আরো দিব, কারণ হচ্ছে আপনার টাকার দরকার। আপনাকে আমি 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা দিব, চেক দিয়ে দিব, আপনি বসিয়ে নেবেন, আমেরিকা যেয়ে বাড়িঘর করে ফেলাবেন। তারপরে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আমি 1 মাসের জন্য নিচ্ছি, 1 মাসের জন্য নিচ্ছি, আবার ফেরত দিব। ফেরত দিলে আপনার গার্লফ্রেন্ড আপনারই থাকবো। এই, আপনার কোনো মাথায় সমস্যা আছে? আপনি এখান থেকে জানতো, আমার গার্লফ্রেন্ডকে আপনাকে দেবো না। সরেন, যান। আচ্ছা, আপনি বাকিতে বিশ্বাস করতেছেন না তাই তো? আমি দেখেন এই যে ব্রিফকেস নিয়ে আসছি, ব্রিফকেসটা নিয়ে আসি। এত টাকা? এই যে নেন, আপনাকে পুরা ব্রিফকেসটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 50 লক্ষ টাকার নগদ আছে। 50 লক্ষ টাকা? এত টাকা? চাঁদনি, আচ্ছা, আপনি বলছেন না 1 মাসের কথা, আপনি কিন্তু 31 দিনও রাখতে পারবেন না। চাঁদনি, এত টাকা হলে তো আমি আমেরিকাতে অনেক বড় একটা দালান করতে পারবো, আর সেখানে গিয়ে আমি তোমাকে নিয়ে অনেক সুন্দরভাবে থাকতে পারবো। প্লিজ চাঁদনি, মাত্র 1 মাসই তো, তারপরে আমরা দুজন অনেক সুন্দরভাবে থাকতে পারবো। ইউ রাস্কেল, এই তোর ভালোবাসা নেবো না, কিছু টাকার বিনিময়ে তুই আমার ভালোবাসা বিক্রি করে দিয়েছিস। আর যদি তার কথা আমি না শুনতাম, তাহলে তোর এই মুখোশটা আমি কোনোদিনও খুলতে পারতাম না। মুখোশ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মুখোশ দেখতে চাস? এই দেখ, শিল্পপতি করিম শিকদার, আমার বাবা, যার টাকার লোভে তুই আমাকে ভালোবেসেছিলিস। দেখ মা, তোকে বলেছিলাম না আমি আগে যে তোর একটা নাটক করতে হবে, এই সেই নাটক। যা তোকে নাটক না করলে বুঝাতে পারতাম না। দেখ, এখন বোঝা যাচ্ছে ওই ছেলে তোকে ভালোবাসতো আমাদের টাকার জন্য, তোকে নয়। চাঁদনি, বিশ্বাস করো প্লিজ। চুপ, তোর ওই মুখে আর আমার নাম নিবি না। আর এই টাকা দেখতেছিস না, সব নকল টাকা। বাবা চলো। চাঁদনি, ভাইরা, আমার মতো এত লোভ করেন না আপনারা, জানেনই তো অতি লোভে তাঁতি নষ্ট।